এই শালা দরজা খোল, দরজা খোল। আজকে তোর আমি কব্বর দিমু, তুই আমার পরিবারের ইজ্জতে হাত দিছস। বাবুল, চিল্লাচিল্লি করিস না, এলাকার মানুষ জানলে আমাকে বদনাম হয়ে যাবে। এই শালা দরজা খুলবি না, দরজা ভাঙ্গা ঢুকলে কিন্তু তোর মাংস হাড্ডি আলাদা করে ফেলাম কোপায়া। বাবুল থামো, কি করতেছো তুমি? খুন খারাপি করে এই বসে কি জালে যাবে নাকি? এই শালা দরজা খোল। খবরদার, ওনার গায়ে কেউ টোকা দিলে এ বাড়িতে লাশ পড়বো। এই নষ্টা বেঈমান, কার লাশ ফালাবি তুই? কারে মারবি তুই? আমি নিজে কোপ মারবো। এই বাড়িতে লাশ পড়লে কেউ বাঁচবে না, সবার কোমরে দড়ি পড়বে। যান, ওনার দরজা থেকে সরে যান। যান কইতাছি। আদিল, আদিল, দরজা খুলো। আর কোনো ভয় নাই, ওনারা চলে গেছে। আদিল, ভাইজান, আমি কিন্তু কিছুই বুঝতেছি না। ওই গোলামের পুত্রের নাম এতদিন শুনলাম শাকিল, এখন দিয়ে আদিল। বুঝো নাই, পুরান নাগর নাম পাল্টাইয়া কামলা হয়েছে নষ্টামি করণের লেখা। আল্লাহর দোহাই লাগে মুক্তা, মিথ্যা কথা কইও না। আমার চরিত্রে মিথ্যা অপবাদ দিও না। রোজ কিয়ামতের ময়দানে যদি আমি তোমারে মাপ না করি, তাহলে কঠিন শাস্তি পাইবা। মুক্তায় ভুল কি কইছে? তুই চরিত্রহীনা, তুই নষ্টা। চেয়ারম্যান সাহেব, এই লোকের নাম আদিল। হের লগে 4 বছর আগে আমার বিয়ে হয়েছিল। সে বিরাট বড় লোকের ঘরের সন্তান, টাকা পয়সাওয়ালা ঘরের সন্তান, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজকে সে এই বাড়ির কামলা। কিন্তু বিশ্বাস করেন, তার লগে এখন আর আমার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই, অথচ ঠিকই তোমার বাড়ি ঘর চিনা এনে চলে আইছে। খাদিজা, তুমি রাত বিরাইতে ওর ঘরে যাও নাই কেন? গেছো কি দরকারে গেছো? তোমার নিয়ে সংসার করতে আমার ঘৃণা লাগতেছে। তুমি তোমার পুরান নাগর নিয়ে আনতে চলে যাও, আমি তোমার তালাক দেব। চেয়ারম্যান সাহেব থামেন প্লিজ। আপনি আমারে মারেন কাটেন কোনো সমস্যা নেই, আপনি আমার জুতা দিয়ে মারেন তাও কোনো সমস্যা নেই। প্লিজ খাদিজার চরিত্র নিয়ে কোনো সন্দেহ পোষণ করেন না। খাদিজা একদম নিষ্পাপ। এই শালা লম্পট, তুই আবার কথা কস কেন? আমার ভাই বেটিটা রাখবো না। খাদিজা, তুমি চলে যাও। 3 বছরে যে মানুষটা আমার চিনে নাই, 3 জন্মেও সে আমার চিনব না। আর তাছাড়া সম্পর্কে একবার সন্দেহ ঢুকে গেলে আর ভালোবাসা থাকে না, বিশ্বাস থাকে না। আমি তালাক নিতে প্রস্তুত। খাদিজা, আমি তোমারে ত্যাগ করলাম। যা হইছে আল্লাহর ইচ্ছায় হইছে। চেয়ারম্যান বাশার সাহেব, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আল্লাহর কাছে এই দোয়াই করি, যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে আমার মাফ করে দিন। আমিও আপনারে মাফ করে দিলাম, সবাইরে মাফ করলাম। আমি আজ রাইতে এই বাড়ি সাইডে চলে যাব। এই বেটা, তুই দাঁড়ায় কি দেখো? যা বেটা বাড়ির থেকে। খাদিজা, খাদিজা দাঁড়া। খাদিজা, খাদিজা দাঁড়া। খাদিজা, আমরা মাফ করে দাও। তোমার সংসার ভাঙার জন্য আবারও আমিই দায়ী। আমি একটা পাপী। আসলে এই দুনিয়ায় মা বাবা ছাড়া কেউই আপন না, সবাই স্বার্থপর। আচ্ছা, তুমি এত রাতে এখন কই যাবা? কই যাবো জানি না, আল্লাহ যেদিকে নিবে ওই দিকেই যাবো। ঠিক আছে, তুমি যতক্ষণ না পর্যন্ত একটা আশ্রয় পাচ্ছ আমি তোমার সাথেই আছি। কেন? আমি একটা অভাগী মাইয়া,
আমার লগে থাইকা শুধু শুধু নিজের বিপদ বাড়াইবেন কেন? আমার জীবনের তো কোনো মূল্য নাই, বাসি বা মরি তাতে কি আইসা যায়। কিন্তু আপনার ভালো থাকা জরুরি, আপনার মা বাবার লাগে হইলেও জরুরি। হাইজা, আমার জীবনে হারানোর মতো আর কোনো কিছু বাকি নাই। টাকা পয়সা, মান সম্মান, গাড়ি বাড়ি সবকিছু শেষ। তুমি আমারে নিয়ে চিন্তা করো না। আজ আমার জন্য তোমার এই দুরবস্থা। তোমার এই এত রাতে মাঝ রাস্তা আমি ফালাই দিতে পারি না। আমি তোমার সাথেই আছি, যা হওয়ার হবে। চলো আমাদের বাড়িতে যাই। কোন বাড়ির কথা কইতেছেন? তোমরা যে বাড়িতে থাকতে সেই বাড়ি। আপনার লগে সারাসারি হওয়ার পর গ্রামের মানুষের কটু কথায় ওইখানে আর থাকতে পারি নাই। তাই আব্বা কয়েকটা গ্রাম পর নতুন একটা বাড়ি করে। ওইখানে একটাই ঘর আছে, এইখান থেকে ওই ঘর কয়েক কিলোমিটার দূরে। আলহামদুলিল্লাহ, চলো সেখানেই যাই। তোমার জন্য এখন একটা নিরাপদ বাসস্থান দরকার। আমি একাই যেতে পারবো, আপনি কেন খালি খালি কষ্ট করবেন? আপনার যাওয়া লাগবো না। তোমার এই অবস্থাটার জন্য আমি দায়ী। কিছুটা দায় শোধ করার তো সুযোগ দিবা। নিজের ইজ্জত বাঁচানোর লাগা এছাড়া তার কোনো উপায়ও নাই। ঠিক আছে, চলেন। আলহামদুলিল্লাহ, ভালোই ভালোই নিজের বাড়িতে পৌঁছাইতে পারছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা যাই হোক, এখন তুমি কি করবা? তুমি তো বেরোজগার। আল্লাহ ভরসা, একটা না একটা ব্যবস্থা হইয়াই যাইব। আল্লাহর দুনিয়ায় কেউ ঠিক থাকে না। তা আপনি কই যাবেন, কি করবেন, কিছু ভাবছেন? ওই যে উনি আছেন না, তুমি তো মাত্র বললা যে আল্লাহর দুনিয়ায় কেউ ঠেকে থাকেন না। একটা না একটা ব্যবস্থা আমারও হয়েই যাবে। ঘরে খাওয়ার মতো এক গ্লাস পানিও নাই, আপনারে খালি মুখে বিদায় দিতেছি, মাফ কইরা দিয়েন। আপনি আমার লেগে অনেক কষ্ট করছেন, আল্লাহ আপনার ভালো করুক। না না, তেমন কিছু না। আসলে আমি তোমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছি সে তুলনায় তো তোমার আমি কিছুই ফেরত দিতে পারিনি। সাবধানে থেকো। আমি আসি। পিয়ামাইল্লাহ। সাবধানে যাবেন। কি হইল আপনার? জোহরে তো আপনার শরীর পুইরা যাইতেছে। ব্যাপার না, তুমি টেনশন নিও না। একটু মাথা চক্কর দিছো তো, বসলেই ঠিক হয়ে যাবে। এত রাতে আপনি কই যাবেন? আজকে রাতে এখানে থেকে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, আমার একটা কাঁথার বালিশ দাও, আমি বারান্দায় শুয়ে পড়তেছি। আপনি ঠিকই কইছেন, এই সময় আপনার ঘরে নিয়ে যাওয়া ঠিক হইব না। আপনি বাইরেই থাকেন, আপনি একটু বসেন, আমি নিয়ে আসতেছি। আমার লগে উঠেন। আস্তে এইখানটা শুবো। শরীরের কি অবস্থা এখন আপনার? জ্বরটা কমছে? এখন ঠিক আছে, ভালোই লাগতেছে। শুকর আলহামদুলিল্লাহ। যান, আপনি পুকুরে গিয়ে হাত মুখ ধুয়ে আসেন। ঠিক আছে। কি ব্যাপার, ডাল ভাত কোত্থেকে পাইলা? রাস্তার এক দোকান থেকে নিয়ে আইছি। টাকা? কানে দুধ জমা দিয়া সদাই পাতি নিতে চাইছিলাম, কিন্তু দোকানদার মানুষটা ভালো,
কানে দূর ফেরত দিছে, নেয় নাই। আপনি বসে আছেন কেন? ডাল ভাত দিয়ে খাইতে কি আপনার কষ্ট হইব? এত ক্ষুধা লাগছে, এখন তো ডাল ভাত দেখলেও মনে হইতেছে বিরিয়ানি। যাওয়ার সময় আপনারই খালি ডাল ভাত দিয়ে খাওয়াই দিলাম। কপালটা এতই খারাপ, একটু তরকারি দিয়েও খাওয়াইতে পারলাম না। আপনি যেইখানে থাকেন সাবধানে থাকেন, আপনি সবসময় ভালো থাকেন, আল্লাহর কাছে এটাই আমি দোয়া করি। দেখো, তোমার আমি অনেক কষ্ট দিচ্ছি, আমার নিজে অনেক খারাপ লাগতেছে এর জন্য। নিজের উপর নিজের একটা ঘৃণা জন্মায় গেছে। আমার নিয়ে চিন্তা করেন না, আল্লাহ আমারে কষ্ট দিছে, আল্লাহই দূর করব। দেখো, তোমার জীবনে প্রথমবার যখন আসলাম তোমার জীবনটা ধ্বংস করে দিলাম, দ্বিতীয়বার যখন আসলাম তখনও তোমার জীবনটা ধ্বংস করে দিলাম। খালি পার্থক্য একটা জায়গাতেই, প্রথমবার যখন আসলাম তখন তোমার জীবন ধ্বংস করে খুশি হয়েছিল, তো পরের বার যখন আসলাম তোমার জীবনটা ধ্বংস করে অনুতাপের আগুনে ভুগছি। পারলে আমার মাফ করে দিও। দুনিয়ার কষ্ট নিয়ে আমি আর এখন ভাবি না, আল্লাহর কাছে সবসময় একটা দোয়াই করি, আল্লাহ যেন আমার পরকাল শান্তিতে রাখে। এর লাগে হয়তো আমার দুনিয়ার জীবন এত কষ্ট। আপনি আমার নিয়ে চিন্তা করেন না, আপনি নিজের প্রতি খেয়াল রাখেন, আর নামাজটা সবসময় আঁকড়ায় ধরে রাখেন, কোনো সময় ছাইড়েন না। ইনশাআল্লাহ, ভালো থাকো, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনিও ভালো থাকেন, সাবধানে থাকেন। ভাইজান, একা একা বসে কি চিন্তা করো? ভাইজান, আপনি তো বাচ্চা গেছেন, একটা অসতী মায়ের সাথে ঘর করা যাইতে একলা থাকা অনেক ভালো। আল্লাহ বাঁচাইছে, একটা বাচ্চা কাছে হওয়ার আগে ওই শয়তানিটা ধরা পড়ছে। হ ভাইজান, তুমি কোনো চিন্তা করো না, তোমারে আমরা দেখা শুই না ভালো একটা মায়া দেখা আবার বিয়া দিন। আর বিয়া? আমার কপালে সংসারের সুখ নাই। বড়জন তো বিয়ার 1 বছর যাইতে না যাইতেই মারা গেল। দ্বিতীয় খাদিজা। আর বিয়া কইরা মনের কষ্ট বাড়াইতে চাই না, বাকি জীবন একলা থাকতে চাই। ভাইজান যে কি কন, কতই বা বয়স হয়েছে আপনার? আপনার মতো এখন পর্যন্ত বেড়া ছাগল গো বিয়াই হয় না। ইনশাল্লাহ আপনার পরের বিয়ায় অনেক সুখ হইবে। বাবুর, মুক্তা, তোমরা ঘর সংসার ভালো আইছো, আমার লেগে অনেক করছো, এবার নিজকে বাড়িতে যাও। না ভাইজান, আপনারা একলা রাইখা যাইতে পারবো না। আপনারা একা রাখলে আপনি একা একা থাইকা চিন্তা করতে করতে আপনি ভাঙ্গা পড়বেন। আপনারা একটা গতি না কইরা আমরা এদিক থেকে যাবো না। বাবুল, ভাইজানটা নিয়ে আসো, খাইতে বসবা। ভাইজান চলো, খাইতে চলো। বাবু, আমার বিয়া শাদীর চিন্তা বাদ দে, আমার একা থাকতে দে। একা আছি, ভালো আছি। সেসব পরে দেখা যাবো, এখন খাইতে চলো। চলো। ভাইজান, এগুলা সব আমি আমার নিজে হাতে রান্না করছি। আপনার যখন যা খাইতে মন চায় আমার শুধু কইবেন, সব ব্যবস্থা হয়ে যাবে। ভাইজান, তুমি নিজেরা কখনো একলা ভাববা না, আমরা তো আছি, আমরা থাকি, তোমার কোনো চিন্তা নেই। ভাইজান, বিসমিল্লাহ বলে শুরু করেন। মুক্তা, জি ভাইজান। এই খাবারটা আমি আমার ঘরে নিয়ে খাই। ও আল্লাহ, কি হইলো আবার আপনার? বাদ নিয়ে ঘরে যাইতে চাইতেছেন কি লিগা? ভাল লাগতেছে না, নিজের ঘরে গিয়া আস্তে আস্তে পুরাটা খাই।
আচ্ছা ভাইজান, যাও তুমি তোমার ঘরে যাও। ভাইজান একটু তয় তরকারি বেশি করে দিয়ে দেই। না, আর দেওয়া লাগবে না, এতটুকু খাইতে পারলে আলহামদুলিল্লাহ। তোমরা খাওয়া শুরু করো। খাও তো, খাওয়া শেষ করো। কি সব রাঁধছে এগুলা, মুখে দেওয়া যায় না। আল্লাহ, এই খাবার নষ্ট করার কারণে তুমি আমারে ক্ষমা করে দিও মালিক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি হইলো? রান্না কে করছে? আমি রান্না করছি। কেন ভালো হয় নাই? খবরদার, তুমি প্রতিদিন রান্না করবা না, তুমি সপ্তাহে একদিন রান্না করবা। কি কোন? আপনারা তো আমি কাজের মানুষের হাতে রান্না খাইতে দিব না। আচ্ছা কি হয়েছে আমারে কোন? ঝাল বা হলুদ কিছু বেশি হয়েছে? কালকে থেকে সবকিছু ঠিকঠাক পাইবেন। আরে কিচ্ছু হয় নাই, খাবার অতি চমৎকার হয়েছে, খুব মজা হয়েছে, তাই কইতেছিলাম। বসো বসো। আপনার কথা তো আমি কিছু বুঝতেছি না। আরে বুঝবা না কেন, বহ বহ। মজার জিনিস সব সময় খাইতে নাই, মাঝে মধ্যে খাইতে হয়। মজা যদি সব সময় খায় তাহলে মজা আর মজা থাকে না, বুঝো নাই? তাই কর, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আর একটু তরকারি দেই। খাদিজারে তালাক দিয়ে কি আমি ভুল কাম করলাম? রাগের মাথায় তালাক দিলাম, ওর একটা কথা কওয়ারও সুযোগ দিলাম না। আচ্ছা, কি এমন কথা কইতে চাইছিল আমার খাদিজায়? ও কি এরকম পাপ কাম করতে পারে, যারে গত 3 বছরেও একটা ধমক দিয়া কথা বলার দরকার হয় নাই, তারে দিয়ে এরকম খারাপ কাজ হইতে পারে না। আসসালামু আলাইকুম। কারা আপনারা? আমরা এই গ্রামেরই মানুষ, বলতে পারেন সচেতন গ্রামবাসী। ও, আপনারা কেন আইছেন? ও ভাই, কই আপনি? একটু বাইরে আহেন, মুখখানি দেখি। কারে ডাকতেছেন? কারে ডাকতেছি বুঝেন না? দাঁড়ান বুঝাইতেছি। খালা তুমি ঘরে যাও। আরে কি করেন আপনি? আমার অনুমতি ছাড়া ঘরে ঢুকতেছেন কেন? আরে আপনারা আমারে কইবেন তো আপনারা কি খুঁজতেছেন? তোমার নাইট লাভারে খুঁজি। সে কি বলাইছে? দেখেন মুখ সামলায় কথা কইবেন। ঘরের ভিতরে কেউ নাই? কাজ শেষ, একদিনের নাগর পালাইছে। নাজুবিল্লাহ, এসব কি কথা কইতেছেন আপনারা? না যাই না না শুনে এসব কথা কওয়া পাপ। বলেন, আপনার একদিনের নাগর কই? এক নাইটে বিল কত দিছে? আল্লাহর দোহাই লাগে আপনাগো, আপনারা একটু মুখ সামলায় কথা কন। আপনার রসের নাগর রস খায় পালাইছে, এইসব এই গ্রামে চলবো না। ওরে এমনি এমনি ছাইড়া দিয়া যাইবো না, ছাইড়া দিলে গ্রামের নষ্টামি বাড়বো। এই নষ্টনারীকে কি শাস্তি দেওয়া উচিত খালা? ওর মাথার চুল কাইটা দাও, দেখতে যান পাগলির মতো লাগে। আর ওর রূপের মায়ায় যেন এই গ্রামের কাউরে ফাঁসাইতে না পারে। আল্লাহ রক্ষা করুক, আমি কোনো পাপ করি নাই। আপনারা এইভাবে আমার চরিত্রে কলঙ্ক দিয়েন না। ওই কেসে আনছিস না? দে। খবরদার, আমার গায়ে হাত দিবেন না, আল্লাহ কিন্তু সইব না। আমি বিশ্বাস করেন কোনো পাপ করি নাই। খালা ধরেন, খালা খাই রয়েছেন কেন? জান আমার গায়ে হাত দিবেন না, কইতাছি কিন্তু আপনার। এই তো সেই নাগর, এই লোকটার তো এতক্ষণ খুঁজতেছি। এই সাবধানে কথা বল, খবরদার আমার স্ত্রীর গায়ে যাতে কেউ হাত না দেয়। আপনার যে স্ত্রী, এটার প্রমাণ কি? আমার স্ত্রীর নাম খাদিজা, পিতার নাম আবু হামজা।
2021 সালে আমাদের 1 লক্ষ টাকা কাবিন রেখে বিয়ে হয়। বিয়ের কথা স্থানীয় চেয়ারম্যান সাহেব জানেন। আপনারা খবর নিতে চাইলে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমি আদিল আহমেদ চৌধুরী, পিতা সাইফুল ইসলাম। ভাই ফোন দাও। নাম্বার কোন? লেখেন, নাম্বার লেখেন 0173। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমি আনন্দগ্রাম থেকে বলতেছি। সরি ভাই, মাফ করে দিন। শুনছি আপনি অনেক বড় ঘরের সন্তান, কিন্তু আপনারই অবস্থা কেন? বাবা মা এই বিয়েটা মেনে নেয়নি, তাই খাদিজারে নিয়ে গ্রামে চলে আসছে। সরি বোন, আমাদের মাফ করে দিন, আমরা ভুল করে ফেলছি। আর ভাই, কোনো কিছু দরকার হলে আমাদের বলেন, আমরা আপনার পাশে আছি। আসি, চল সবাই। এতক্ষণ আল্লাহর কাছে এক মনে দোয়া করছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আপনার পাঠায় আল্লাহ আমার ইজ্জত রক্ষা করছে। এখন তো আমি আছি, কোনো চিন্তা করো না, কিছু হবে না। কিন্তু আপনি ওনাকে মিথ্যা কথা কইলেন কেন? আমি আপনার স্ত্রী, আমি তো এখন আর আপনার স্ত্রী না। এছাড়া তো আমাদের আর উপায় ছিল না। আশা করি আল্লাহ আমাকে মাফ করবেন। আমিন, আল্লাহ রক্ষা করুক। কিন্তু আপনি না সইলা গেলেন, আবার কেন ফিরাইলেন? আচ্ছা, আমার না খুব ক্ষুধা লাগছে না বাজার, তুমি রান্না করে রাখো, আমি একটু পুকুর থেকে ডুব দিয়ে আসি। ভাইজা, রান্না খুব অসাধারণ হয়েছে, তুমি খাইছো? আপনারা যে কথা জিগাইলাম তার তো উত্তর এখনো দিলেন না। কোন কথা? এই যে আপনি সইলা গেছিলেন, আবার ফিরাইলেন কেন? ওহ আচ্ছা, সে এক বিয়ের হিস্ট্রি। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি যখন চলে গেছিলাম যাওয়ার আগে দেখছিলাম যে পাশে একদানা চালও নাই, তরি তরকারি ময় মশলা কিছুই নেই। তুমি খাবা কি দিয়ে? তাই ভাবলাম যে একটু বাজার করে নিয়ে আসি, এই আর কি। বাজার করলেন, টাকা পেলেন কই? সত্যি বল? অবশ্যই সত্যি কইবেন। ওই একটা মিস্ত্রির সাথে হেল্পারি করছিলাম, ওইখান থেকে একদম 500 টাকা পাইছি। ওইটা দিয়ে যতটুকু বাজার করা সম্ভব করে আনছি তোমার জন্য। আমি তো কই রাখি আল্লাহ, আপনি হইলেন বিরাট ধনী পরিবারের ছেলে, শেষ পর্যন্ত আমার লেগে রাজার জোগালি দিলেন। দেখো, আমার কারণে তুমি সবকিছু হারিয়েছো, এতটুকু যদি না করে দিতে পারি, মরার পর আল্লাহর কাছে কি জবাব দিও বলো? আমার লেগে আপনার কোনো চিন্তা করা লাগবে না, আমি এখন আপনার কেউ না, আমার কোনো দায় দায়িত্ব আপনার নেওয়া লাগবে না। আপনি কাল সকালে চলে যাবেন। তোমার একটা সুব্যবস্থা না করে আমি কিভাবে যেতে পারি বলো? আপনারা তো কইলামই, আমার কোনো দায় দায়িত্ব আপনার নেওয়া লাগবে না, আমার চিন্তা আপনার করা লাগবে না, আমার লেগে আল্লাহ আছে। আল্লাহ, এই মানুষটা এক সময় আমার স্বামী ছিলেন, তার আজকের বিবেক বুদ্ধি বিবেচনা তখন কেন দেন নাই আল্লাহ? আল্লাহ, তারে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ, কোন ভাগ্যে তুমি খাদিজাকে আমার কপালে পাঠিয়েছিলে আমি জানি না, আবার কোন পাপের শাস্তি দেওয়ার জন্য খাদিজাকে আমার কপাল থেকে নিয়ে চলে গেছে সেটাও বুঝতে পারছি না। তোমার কাছে খালি একটাই প্রার্থনা করছি যে খাদিজার সকল দুঃখ কষ্ট যাতে আমাকে দাও, আর বাকি জীবনে আমার সকল সুখ সামন্ত যাতে খাদিজা পায়
মেয়েটা জীবনে অনেক কষ্ট করেছে, এবার তুমি তাকে একটু সুখ দাও। খাদিজা, 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 এই খাদিজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আমারে দেখে এখন এত বড় ঘুমটা দেওয়ান লাগে? মনে কষ্ট নিয়েন না, অনেক দিনের অভ্যাস তো। মনে কষ্ট নিলে আমার মাফ করে দিন। কি রে কও না, বল। এজন্যই তোমার আমার এত ভালো লাগে। তুমি এই সংসারে আসার পর আমি নামাজ রোজা ধরছি, চেয়ারম্যান হইলাম। এই সংসারের আয় উন্নতি সবকিছু হয়েছে তোমার ভাগ্যের জোরে। এটা আপনি ভুল কথা কইলেন, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক আপনার উপর খুশি হইয়া মানুষের সেবা করার সুযোগ দিছে। আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। লাখো কোটি শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। ও এই যে এই টাকা কয়টা রাখো, আলমারিতে রেখে দাও। এটা কিসের টাকা? আরে বাবা রে, চুরি করে আনি নাই। ওই যে আমাকে গ্রামেরই রফিক ভাইয়ের জমিলে একটু ঝামেলা আছিল, ওই ঝামেলা সমাধান করে দিছি। উনি খুশি হয়ে এটা খরচ করতে দিছেন, তুমি আলমারিতে রেখে দিও। আপনার একটা কথা কই, ভুল হইলে মাফ করে দিয়েন। আপনি এই টাকাটা তারে ফেরত দিয়ে আসেন। পাগল নাকি? 1 লাখ টাকা উনি তো খুশি হয়ে আমারে দিছে। খুশি হইয়া দিলেও বা আপনি আনবেন কেন? আপনি কি দালাল বা ভিখারি? আপনি যদি এই টাকাটা ফেরত দিয়ে আসেন আমি খুব খুশি হইতাম। তুমি একটা কথা কইছো, এটা না রেখে কি আমি পারি? শোনেন, এই সংসারে যেন কখনো হারাম বা অনুগ্রহের টাকা না ঢোকে। এতে সংসারের শান্তি নষ্ট হয়, অসুখ বিসুখও ছাড়ে না। তুমি নিশ্চিন্ত থাকো, তোমার সংসারে কখনো হারামের টাকা ঢুকবো না, আসবো না। আলহামদুলিল্লাহ, শুই না খুব খুশি হইলাম। যান, টাকাটা ফেরত দিয়ে আসেন। ম্যাডাম কেমন আছেন? দেখতে পাচ্ছেন না ভালো নাই? আদিলের খোঁজ না পাওয়া পর্যন্ত আমি ভালো থাকতে পারবো না। এখন আদিলই আমার ভালো থাকার একমাত্র উপায়। ম্যাডাম, আপনি কি আদিল সাহেবের বাবা মার সাথে যোগাযোগ করতে পেরেছেন? না, ওনারা আমার কোনো কথাই শুনতেছে না, আমাকে বিশ্বাসও করে না। আমি কত চেষ্টা করেছি ওনাকে দেশে আনার জন্য, ওনারা আসবে না। এমনও বলেছি যে কেস মামলা সব উঠিয়ে দিব, তাও আমাকে বিশ্বাস করছে না। বিশ্বাস না করাটাই স্বাভাবিক। এনিওয়ে, আপনার জন্য একটা সুখবর আছে। আমার জীবনে কোনো সুখবরের প্রভাব নেই, তারপরেও বলুন শুনি। ম্যাডাম, এত তাড়াতাড়ি ভেঙে পড়বেন না। আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করছি। আই হোপ আমরা সাকসেস দিব। আদিলকে খুঁজে পাওয়া গেছে। ও মাই গড, রিয়েলি? কোথায় আছে আদিল? ওকে তাড়াতাড়ি ধরুন, নাহলে হাতছাড়া হয়ে যাবে। রিল্যাক্স ম্যাডাম। আদিলের গ্রামের চেয়ারম্যান আজকে সকালে আমাকে ফোন দিয়েছিল, উনিই আদিলের খোঁজ দিয়েছে। আমি আবার লোকাল থানা থেকে সিভিলে লোক পাঠিয়েছি, যদি তথ্য ঠিক হয় ও নজর রাখবে। শুনে কতটা যে খুশি হইলাম। অফিসার, ওকে ধরার সময় আমি উপস্থিত থাকতে চাই। কিন্তু ম্যাডাম, আপনি তো অসুস্থ। এটা কোনো ব্যাপার না, আপনি শুধু একটু খেয়াল রাখেন এই সুযোগ যেমন হাতছাড়া না হয়। জি ম্যাডাম, আই গট ইট। আমি আপনাকে আপডেট জানাবো। আজ তাহলে উঠি, বাই। খাদিজা, এই খাদিজা, খাদিজা,
আপনার হাতে কি? বাজার। আপনি আজকেও দিন মজুরে কাজ করছেন? কি করব বলো, এই অজপাড়া গ্রামের মধ্যে আমাকে অফিসের চাকরি কে দিবে? নাও বাজারটা ধরো। আপনার হাত দুইটা দেখি। কষ্টের কাজ করে অভ্যস্ত না তো, তাই একটু ঠোসা পড়ে গেছে। ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আপনি কেন এখানে পড়ে আছেন? পড়া পড়া নিজের খালি কষ্ট দিতেছেন। খাদিজা, আমি কোথায় যাব? এই দুনিয়াতে যাওয়ার মতো তো আর আমার কোনো জায়গা নেই। তাছাড়াও তোমাকে এখানে একা ফেলে যেতে আমার মন সায় দিচ্ছে না। আমার এই নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, আপনি কালই চলে যাবেন। দেখো, লোকে তো জানে তুমি আমার স্ত্রী। আমি চলে গেলে মানুষের কাছে কি জবাব দেবা? কমু আপনি বিদেশে চলে গেছেন, তারপর কাল আপনি চলে যাবেন। এরপর যদি আপনি না যান, আপনারা অপমান করে বাইর করে দিতে বাধ্য হব। স্যার। ওয়ালাইকুম আসসালাম। গুড জব রফিক, ভেরি গুড জব। স্যার এখন কি করব? তুমি সাবজেক্টের উপরে তীক্ষ্ণ নজর রাখো, যেভাবেই হোক ওকে অ্যারেস্ট করতে হবে। স্যার আপনি অর্ডার করলে ওকে আজকে রাতের মধ্যে গ্রেপ্তার করি। রফিক, এখন না, কখন অ্যারেস্ট করতে হবে আমি তোমাকে জানাবো। স্যার ওনাকে যেহেতু অ্যারেস্ট করতেই হবে, তাহলে আমরা কেন সময় নষ্ট করছি? একটা মেয়ের উপস্থিতিতে ওকে গ্রেপ্তার করতে হবে, এর কোনো বিকল্প নেই। স্যার উনি কি আমাদের ডিপার্টমেন্টের কোনো বড় অফিসার? নো রফিক, উনি এই মামলার বাদী, ওনার ইচ্ছার মূল্য দিতে চাই। রফিক, আমি তোমাকে সাক্ষাতে সব বলবো, তুমি সাবজেক্টের উপরে তীক্ষ্ণ নজর রাখো। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি খাইছো? আমার খাওয়া নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। আমার প্রতি যদি একটু আপনার সম্মান থাকে, তাহলে কাল সকালে চলে যাবেন। আসি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমি দিবানি শিব, সে নিজের আড়াল করেছে পরখাচার ভেতর। এত ভালোবাসলাম যারে, বুঝলো না আমারে। আশায় আশায় রইলাম কত, আসলো না ফিরে। কোন আশাতে বাঁধলো সে ঘর, কোন বা শহরে। মরার আগে একবার খোদা। ভাইজান একা একা বসে আছো, বিষয়টা কোনো সমস্যা? এই তুমি থামো তো, তুমি বুঝবা না। ভাইজান আপনার এই অবস্থায় দেখলে মনটা একেবারে ভাইঙ্গা চুইরা যায়। ভাইজান একটা কথা ছিল, জানি না এটা কওয়ার উপযুক্ত সময় কিনা, তারপরেও কথাটা কওয়া লাগবে। যদি আমার বিয়া সম্বন্ধে কোনো কথা কইতে থাকো, তাহলে না কয়াই ভালো। ভাইজান মায়ের পরিবারের সাথে আমাকে কথা হয়েছে, অন্য কিছু কর না থাকলে তোমরা যাইতে পারো। বলো মতি মেম্বার। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর কও? চেয়ারম্যান সাহেব, ভাবির খোঁজ পাওয়া গেছে। কি কইতাছো তুমি? কই আছে, কেমন আছে? তারা যেই বাড়ি থেকে বিয়ে করে আনছিলেন ওই বাড়িতেই আছে। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। মেম্বার তুমি অনেক কষ্ট করলা, তোমার অনেক ধন্যবাদ। আল্লাহ তোমার মঙ্গল করব। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
এই কি করতেছো তুমি? কিছু না। খবর শুনছো? ভাইজান তো খাদিজার খোঁজ পায়ে গেছে। মতিন মেম্বার এই মাত্র এক হয়ে গেল। কি কো? তাইলে তো সর্বনাশ। এখন কি করবা মুক্তা? শোনো, আমার মাথায় একটা প্ল্যান আছে। ভাইজান রে পাগল বানায় আর যদি পাবনায় পাঠানো যায়, সমস্ত সম্পত্তি তোমার আর আমার। কিন্তু একটা ভালো মানুষে পাগল বানামো কেমনে? ভাইজান তো এই ইউনিয়নের চেয়ারম্যান, এই ইউনিয়নের লোকজন কি এটা মানবো? সেইটার লেগে আমার মাথায় জব্বর প্ল্যান আছে, কাছে আসো কই। জীবন তোরি থাই বোঝায় যদি মোহনায় মাঝির হাতে ফিরা আশার আছে কি আর দায়। জীবন তোরি থাই বোঝায় যদি মাঝির হাতে ফিরা আশার আছে কি আর গায়। ভাইজান একটা কথা ছিল। কি কবি ক? এত বনিতা করার কি আছে? আপনার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ মিল্লা আপনারা পাগল বানানোর প্ল্যান করতেছে, আপনি একটু সাবধানে থাকেন। তুই কি কইতাছিস এসব? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি একটা কথা মিছা কইতেছি না, সব সত্যি কথা কইতেছি। আমি নিজের কানে সব শুনছি। ওরা এরকম ভয়ঙ্কর প্ল্যান করতেছে কি লিগা? আপনারা পাগল বানায়া পাবনা পাড়ায়া হ্যাঁ আপনার সম্পত্তি ভোগ করবে। ও এত বড় সাহস! বাবুল আর মুক্তা কই জানোস কিছু? হ্যাঁ সকাল সকাল কই জানি গেল। বুঝছি, এর একটা বিহিত না কইরা আজকে বাড়ির থেকে বাইরন দেব না। ভাইজান আরেকটা কথা, খাদিজা ভাবি নির্দোষ। এই কথা তুই আমারে কইতাছস, কিন্তু তুই আমারে যা দেখাইছস এটা কি মিথ্যা ছিল? না, মিছা না, কিন্তু সেই দিন ভাবে একজন অসুস্থ রোগীর সেবা করানোর লেগে গেছিল। আপনার গামলার অনেক শরীর খারাপ আছিল, হের লেগে ভাবে হের করে গেছিল। হাজেরা, তুই আমার সামনে তন যা। খাদিজা, আমি তোমার লগে অনেক বড় অন্যায় কইরা ফেলছি, ভুল কইরা ফেলছি, তুমি আমারে ক্ষমা কইরা দিও। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো নাই, চোখে খালি শয়তান দেখি, শয়তান। এই লোকের পরিচয়? উনি কে? ভাইজান, ইনি একজন ডাক্তার। ডাক্তার সাহেব, আমার ভাইজান। রোগীকে দেখে মনে হচ্ছে অবস্থা খুবই খারাপ, একা আমার পক্ষে সম্ভব না। খুবই খারাপ, একটু পরে আরো ভালোভাবে টের পাইবেন। দাঁড়ান, আমি আরো লোক খবর দিচ্ছি। ডাক্তার, আমি তোরে চিকিৎসা দিতে চাই, আমি তোরে। বাবুল, তুই যদি খালি আমার আপন ভাই না হইতি, তোরে পিডায় এনে লাশ ফেলায় দিতাম। কেন ভাইজান, আমি আবার কি করছি? তুই কি করছস? তুই আর তোর বউ মিলা
আমারে পাগল বানায় পাবনা পাঠানোর প্ল্যান করছিলি, আমার সব সম্পত্তি আত্মসাৎ করতে চাইছিলি। ভাইজান সব মিথ্যা কথা। একটাও মিছা কথা না, আমি সব নিজের কানে শুনছি। কালকে রাইতে আপনারা দুজন প্ল্যান করছেন, আজকে সকালে ডাক্তার লয়ে হাজির হইছেন। আপনারা এত নিচ্ছি। ভাইজান আমাকে মাফ করে দাও ভাইজান। ভাইজান সম্পত্তির লোভে আপনারে পাগল বানায়া পাবনায় পাঠানোর প্ল্যান করছিলাম। আমাকে মাফ করে দেন ভাইজান, আপনাকে সামনে আর কোনোদিন আমো না। তগরে 5 মিনিট সময় দিতাছি, আমার বাড়ির তোর বাইরে যাবি। 1 মিনিট যদি দেরি হয় হাজেরা তুই বাড়িতে থাক, কোনো সমস্যা হইলে মতি মেম্বারে ফোন দিবি। আমি খাদিজার আনতে যাইতেছি। খাদিজা, খাদিজা, আপনি আবার আইছেন? আপনি কি মানুষ? আপনার মধ্যে কি আল্লাহ তাআলা কোনো লাজ লজ্জা দেয় নাই? আপনারা এত কইরা মিনতি কইরা অনুরোধ কইরা কইলাম, তাও আপনি কোনো কথা কানে নিলেন না। খাদিজা প্লিজ মাথা ঠান্ডা করো। আমি চলে যাব, দিনের এখনো কিছু সময় বাকি আছে, এর মধ্যেই চলে যাব, তুমি টেনশন করো না। কিছু বাজার নিয়ে আসছিলাম, নিলে খুশি হতাম প্লিজ। খাদিজা আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি সারেন্ডার করে ফেলবো। ইনশাল্লাহ আল্লাহ যদি চান তাহলে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো। শেষ পর্যন্ত সারেন্ডার করবেন? পালিয়ে বেড়াতে আর ভাল লাগতেছে না। দেখো জীবনে অনেক পাপ করছি, এখন সময় হয়েছে যে পাপের প্রায়শ্চিত্ত করার। খাদিজা আমার জন্য দোয়া করো, যদি জীবনে কখনো জেল থেকে বেরোতে পারি তোমাকে খুঁজবো, আর আমি তোমাকে তখন একটা সুখী খাদিজা হিসেবে দেখতে চাই। খাদিজা, খাদিজা, স্যার আপনারা কোথায়? তাড়াতাড়ি আসেন স্যার, এখানে সম্ভবত কোনো ঝামেলা হয়েছে। জি স্যার তাড়াতাড়ি আসেন। কেমন আছো তুমি? আপনি কেন আইছেন? আমি আমার ভুল বুঝতে পারছি, আমার তুমি ক্ষমা করে দাও। আমার লোক আমার বাড়িতে চলো, আমি তোমারে ফিরাই নিতে আসছি। আপনার লগে আমার আর কোনো সম্পর্ক নাই, আপনার লগে আমার তালাক হয়ে গেছে। এই খাদিজা এখন আর আপনার বিবি না। খাদিজা রাগের মাথায় অন্যের কথায় প্রভাবিত হইয়া এই তালাক কইছি, এগুলোর কোনো মূল্য নাই। তুই আমার লোক আমার বাড়িতে চলো, তোমার ছাড়া আমার বাড়ি ঘর সবকিছু কব্বর হয়ে রয়েছে। আপনি রাগের মাথায় না, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আমার তালাক দিচ্ছেন। আমার দুইটা কথা করার সুযোগও দেন নাই। আপনার লগে তো এখন আমার কোনো সম্পর্ক নাই। ফাঁসির আসামিরেও নিজের আত্মপক্ষ সমর্থন করার লেগে সুযোগ দেওয়া হয়, আপনি আমার সেই সুযোগটাও দেন নাই, বিনা দোষে তালাক দিচ্ছেন। আপনার লগে আমার আর কোনো সম্পর্ক নাই। খাদিজা আমার ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। এই মহান অভিমান রাইখা তুমি আমার লোক আমার বাড়িতে চলো। ভাই আদিল, তুমি একটু খাদিজারে বুঝাও। বাসার চেয়ারম্যান আপনি কেন বুঝতেছেন না? আপনার লগে সংসার করা আমার লাগে হারাম। আপনারা আমার মধ্যে কোনো সম্পর্ক নাই, আমাকে তালাক হয়ে গেছে। আপনি চইলা যান, আমি হাত জোর করে কইতাছি আপনি চইলা যান। খাদিজা, খাদি চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেন আমি খাদিজার প্রথম স্বামী। দেখেন আমি নিজের দোষে খাদিজাকে হারিয়েছি, এখন বুঝতেছি আমি কত বড় একটা ভুল করছি। আপনিও ঠিক সেই ভুলটাই করছেন। খাদিজা এমন একজন মানুষ যে নিজের ইজ্জত রক্ষার্থে হাসি মুখে জীবন দিয়ে দেবে। আপনি এই বাড়িতে গিয়ে লেগে আইছেন। আপনি তো সেদিনই কোনো কিছু না বুঝে না শুনে খাদিজাকে বের করে দিলেন। আমি এখানে শুধু আছি ওর নিরাপত্তার জন্য, আর কিছুই না। আজ খাদিজা আমাকে তাড়িয়ে দিয়েছে, শুধু শুধু মিথ্যা আশ্বাসে বসে থাকবেন না, চলে যান। ভাঙা হৃদয় নিয়ে শূন্য বাড়িতে ফিরা যাইতেছি আমি।
বাকিটা জীবন খাদিজার স্মৃতি নিয়ে আমি বাইসা থাকব। আমার মনে খাদিজার জায়গা অন্য কেউ নিতে পারবো না। ভাই আদিল, তুমি আমার ক্ষমা করে দিও। খাদিজারে কইও আল্লাহর হস্তে যেন আমারও ক্ষমা করে দাও। আদিল, কেমন আছো? আমারে দেখে কি মনে হয় তোমার? কেমন থাকতে পারি বলো? তুমি না একদম শেষ করে দিছো আমার, খালি দমটাই বাকি আছে বুঝছো? আমার মা বাবা আমার একদম ধ্বংস করে দিছো তুমি। যাই হোক, আমি আর কোথাও পলায় থাকতে চাই না, কোথাও পালাইতেও চাই না। ইন্সপেক্টর প্লিজ আমার অ্যারেস্ট করো। খাদিজা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আপনারা কেমন আছেন? খাদিজা, আমি চাচ্ছি, শেষবারের মতো বলতে যাচ্ছি, আই এম সরি, পারলে আমাকে মাফ করে দিন। ইন্সপেক্টর প্লিজ চল। আদিল, আমরা আপনাকে অ্যারেস্ট করতে আসিনি, ঢাকায় নিয়ে যাওয়ার জন্য এসেছি। মানে? আদিল, তোমার আমার সাথে দূরত্ব ঢাকা যেতে হবে। তোমার সব সয় সম্পত্তি, টাকা পয়সা তোমাকে বুঝিয়ে দিয়ে আমি এসব থেকে মুক্তি পেতে চাই। তাহলে মামলার কি হবে? মামলা সামান্তা ম্যাডাম উঠিয়ে নিয়েছে। নাও ইউ আর ফ্রিডম ফ্রম এভরিথিং মিস্টার আদিল। আচ্ছা সামান্তা, তুমি কেন মামলা করলা আর কেনই বা মামলা উঠায় নিলা? সত্যি করে একটু বলো তো, তুমি কি চাও? যা চেয়েছিলাম তা পেয়েছিলাম, কিন্তু ধরে রাখতে পারলাম না। আদিল, আমার শরীরে মরণ ব্যাধি, ক্যান্সার বাসা বেঁধেছে। আমার হাতে বেশি সময় নেই, তাই তোমার সব সয় সম্পত্তি বুঝিয়ে দিয়ে আমি এসব থেকে মুক্তি পেতে চাই। সত্যি বলতে কি, কারো সুখ কেড়ে নিয়ে নিজে সুখী হওয়া যায় না। কারো হক কেড়ে নিলে মহান আল্লাহ পাক তাকে কঠিন শাস্তি দেয়। তার প্রমাণ নিজে আমি। মহান আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, তার ক্ষমা নেই। তারপরও তুমি আমাকে মাফ করে দাও। খাদিজা বোন আমার, তুমি আমাকে মাফ করে দাও। তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করেছি। আমি আপনার মাফ করে দিছি। আমার মনে আপনার লেগে আর কোনো ঘৃণাও নাই, কষ্টও নাই। শোনো খাদিজা, তুমি আমাদের সাথে ঢাকায় যাবা। তোমার আর আদিলের বিয়ে দিয়ে আমি মরতে চাই।